মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় এসেছি, কারণ এদিক দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, সামনেটা যাওয়ার কোনো জায়গা দেখতে পাচ্ছি না। বানতলি কিতনা কিলোমিটার है? 4 কিলোমিটার। থ্যাংক ইউ। দেবাঞ্জন, এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করিস না, চল, ওরা আর কিচ্ছু হবে না। কুইলিকা কখন স্টার্ট করছিস? তোর সঙ্গে কে ছিল? দাদা আমাদের পেছনে ছিল। আমরা যদি ঠিক রাস্তায় আসতাম তাহলে এতক্ষণে দাদার সঙ্গে দেখা হতো। অর্ণবটা কি তোর সামনে ছিল নাকি পেছনে ছিল? গিয়ে ব্যাক করিয়ে দিচ্ছে, মানে আমাদের ইচ্ছা একটু কম আছে। স্টেশন হরিদ্বার। হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আমি বৈতালিক আর তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগ ঘুরে। 2রা সেপ্টেম্বর 2024 হাওড়া স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন প্রায় 10 ঘন্টা লেট। দুপুর 1টার পরিবর্তে প্রায় রাত 11টায় ট্রেন ছাড়বে। আমাদের গন্তব্য হরিদ্বার। পরিকল্পনা ছিল 3রা সেপ্টেম্বর হরিদ্বারে পৌঁছে রাত্রিবাস করে 4 তারিখ আমরা যাত্রা শুরু করব। কিন্তু বিধিবাম, এইরকম প্রায় অর্ধ দিবস ট্রেন লেটের কারণে আমাদের সমস্ত প্ল্যান ঘেঁটে ঘ। যাকগে, ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে তোমাদের সাথে আমাদের টিমের আলাপ করিয়ে দিই। আমাদের সাথে রয়েছে প্রণব দা, আমাদের লিডার। হ্যালো দাদা। নাম্বারটা দেখো কটায় ছাড়বে এটা। অর্ণব, আমাদের আরেক মেম্বার অর্ণব। এদিকে রয়েছে কুহেলিকা, দীপাংশু। কি খবর? এই একদম। দেবাঞ্জন, কি করছিস ভাই? আমার এখনো ফাইনাল মোমেন্টের প্রিপারেশন এখনো চলছে। স্বর্ণালিদি, হ্যালো। সোহেল, আর হচ্ছে গৌরীদা। স্টেশনে বসেই আমরা ডিনার সেরে উঠে পড়লাম ট্রেনে। আড্ডা, গান বাজনা আর তাস পিটিয়ে 27 ঘন্টার এই ট্রেন জার্নি মন্দ কাটল না। 4 সেপ্টেম্বর 12 ঘন্টা লেট করে আমাদের ট্রেন হরিদ্বারে পৌঁছলো। সন্ধ্যায় নামার কথা ছিল, নামলাম পরদিন ভোরবেলায়। হাওড়া টু হরিদ্বার কুম্ভ এক্সপ্রেসে আমাদের জার্নির সম্পূর্ণ অভিজ্ঞতা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি এখনও না দেখে থাকলে দেখে নিও, কিন্তু আই বাটন আর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। হরিদ্বার স্টেশনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের আগে থেকে বুক করে রাখা বোলেরো গাড়ি চলে এলো আর আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু। হর হর মহাদেব। শুভ নাম क्या है आपका? कुलदीप। হরিদ্বারে তখন ভোরের ঠান্ডা আমেজ। উত্তরাখণ্ডের পাহাড় বেয়ে নেমে আসছে শীতল, আরামদায়ক, মন জুড়ানো বাতাস। গাড়ি ছুটে চলেছে আমাদের প্রথম গন্তব্য রাশি গ্রামের উদ্দেশ্যে। আমরা রাশি গ্রাম থেকে মদমহেশ্বর ট্রেক করব। আমাদের মনে তখন অজানা গন্তব্যে পাড়ি দেওয়ার অদম্য উৎসাহ। অজানা রাস্তায় পায়ে হাঁটার জন্য মন তখন অনাবিল উত্তেজনায় ছটফট করছে, আর শরীরে তখন খেলা করছে শিবযাত্রার প্রবল পজিটিভ এনার্জি। হর হর মহাদেব। রাস্তার সৌন্দর্য মুখে বর্ণনা করা সম্ভব নয়, তাই তোমাদের জন্য রইল এই অপরূপ সৌন্দর্যে ভরা যাত্রাপথের কিছু ক্লিপিংস। চলো আমরা একসঙ্গে জার্নি করি।
একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিচ্ছি। রুটি, সবজি আর দই। सब्जी मिलेगा अंकल? सब्जी मिलेगा? আমরা এখন শ্রীনগর বেরোচ্ছি, উত্তরাখণ্ডের শ্রীনগর। একটু আগেই বৃষ্টি হয়ে গেল। হরিদ্বার থেকে রাশি ভিলেজের ডিস্টেন্স হচ্ছে 258 কিলোমিটার। এখন সময় সকাল 10:43। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এরপর দেখি লাঞ্চ কোথায় করবো, রাস্তায় কোথাও লাঞ্চ আমরা সেরে নেবো। রুদ্রপ্রয়াগ, যেখানে অলকানন্দা ও মন্দাকিনী নদী মিলিত হয়ে অলকানন্দা নামে প্রবাহিত হয়েছে। আর একটু আগে আমরা পেরিয়ে এলাম দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দা নদী মিলিত হয়েছে ভাগীরথী নদীর সাথে। সেই মিলিত প্রবাহই আমাদের পবিত্র নদী গঙ্গা। এখন সময় 11:52। একটানা গাড়িতে জার্নি করে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। তো আমাদের এনার্জিটাকে রিফিল করতে আমরা এখানে নামলাম খানিকক্ষণের জন্য। আমাদের গাড়ি উঠি মঠে পৌঁছালো। একটা খুব সুন্দর জায়গা দেখে আমরা আবার একটু নামলাম। ওহ, কোমর পিঠ একদম ধরে গেছে। এই জায়গাটা সত্যি অপূর্ব। আমি তোমাদের দেখাই। এখানে একটা ব্রিজ রয়েছে, পাশ দিয়ে ঝর্ণা বয়ে চলেছে। এই জায়গাটার নাম বুরুয়া। একটু টি ব্রেক। খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। পাহাড়ের কোলে একটা অপূর্ব ছোট্ট গুমটি চায়ের দোকান। লোকজন এখানে ঘুরতে আসে, সবই ঠিক আছে, কিন্তু এসে জায়গাগুলোকে নোংরা করে দিয়ে যায়। এই যে গাছের টবের মধ্যে সিগারেট, দেশলাই, ডাস্টবিন থাকতেও এখানে সব গুজে দিয়ে চলে যায়। আমাদের গাড়ির সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে ঘন্টাটা। যখনই টার্ন নেওয়া হচ্ছে তখনই এটা সুন্দর একটা মিষ্টি আওয়াজে পাচ্ছে। এটা ওয়াটারওয়ে। ভোর 5:30টায় আমরা জার্নি স্টার্ট করে এখন 3টে বাজে, বিকেল 3টে। 10 ঘন্টা মতো আমাদের জার্নি। অনেক ছোট ছোট ঝোড়া রাস্তায় দেখা যাচ্ছে, যেহেতু এটা বর্ষাকাল। এবং আমার কথাটা ঘন্টা সায় দিল, আবার সায় দিল। ও, রাস্তা তো সেরা। এখন জেসিবি দিয়ে কিছু কাজ হচ্ছে। জেসিবি এখান দিয়ে সাইড দিয়ে মাটি কাটছে, মাটি কেটে জল যাওয়ার চ্যানেল বানাচ্ছে। ওই দিক থেকে কেটে 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 এসে এই জায়গাটা আসলে পরে আমরা এই দিক দিয়ে যেতে পারবো।
বিকেল 3:30 নাগাদ পৌঁছলাম রাশি গ্রামে। আমাদের পরিকল্পনা ছিল সেই দিনই ট্রেক শুরু করে মদমহেশ্বর বা মধ্য মহেশ্বরের দিকে কিছুটা এগিয়ে যাব এবং রাত্রিবাস করব বানতলিতে। এতে আমাদের পরের দিনের পথ কিছুটা কমে যাবে এবং সময়ও সাশ্রয় হবে। এই জায়গাটা পর্যন্ত গাড়ি আসে, এরপরে আর গাড়ি যাবে না। আমরা এখন এখানে লাঞ্চ করব। এই হোটেলটায় আমরা এখন লাঞ্চ করব। আর এখান থেকে তোমরা ভিউটা দেখো। তো আমাদের লাঞ্চ ম্যাগি। আমরা এখন ঝটপট ম্যাগি খেয়ে বেরিয়ে পড়বো। আমরা এখান থেকে গন্ডার পেরিয়ে বানতলির দিকে যাব। বানতলিতে হয়তো আজকে আমাদের নাইট স্টে হবে। দূর একটা দেখা যাচ্ছে সরু সুতোর মতো ঝর্ণা নামছে, মেঘ করে এসছে। আমাদের এক্ষুনি বেরোতে হবে। হর হর মহাদেব। ট্রেক শুরু হলো দুর্গম রাস্তায়। পাথুরে পাকদণ্ডি বেয়ে আমরা এগিয়ে চলেছি। সময় তখন বিকেল 4টে। বানতলি পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা, পুরোটাই উতরাই ঢাল। সন্ধ্যের মধ্যেই পৌঁছে যাব। তবে ভাগ্য সঙ্গ দিল না। ভাগ্য কেন এবং কিভাবে সঙ্গ দিল না সেটা ক্রমশ প্রকাশ্য। এই ভয়ঙ্কর সুন্দর রাস্তায় আমাদের যে ভয়ানক এক্সপেরিয়েন্সগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। শুরুতেই যদি এরকম একটা ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যায়, প্রথমে একটু মানে বুকের ভেতরটা কেঁপে তো ওঠেই যখন দূর থেকে দেখা যায়। কিন্তু ওই আর কি। তারপর সব থেকে বড় কথা, শুরুটা হয়েছে আজকে বিকেলবেলা, এক্ষুনি বৃষ্টি নামতে পারে। আমরা একটু অ্যাডভান্স করে রাখছি আজকের আমাদের ট্রেকটা, কারণ হচ্ছে কি কালকে আমাদের তাহলে একটু কম হবে একদম। সেই জন্য হোপফুলি যেন বৃষ্টিটা যেন না নামে। না, এর মধ্যে বৃষ্টি না নামলেই ভালো। এইরকম ট্রেকে আসলে জুতোর গ্রিপ খুবই ভালো থাকা দরকার, নয়তো খুব মুশকিল। সেই ভোর 5টা থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। এখন 5টা বাজতে যায়, 12 ঘন্টা জার্নি চলছে। তোমরা আমার সাথে থাকো। মদমহেশ্বর দর্শনে যাচ্ছি। পঞ্চকেদারের এক কেদার মদমহেশ্বর। সত্যি কথা বলতে এই রকম জায়গাতে আমি আগে কখনো আসিনি, এবং এই রকম জায়গাতে ট্রেক আমার জীবনেই প্রথম। অ্যাকচুয়ালি আমাদের উত্তরাখণ্ডের ট্রেক প্রথম দেবভূমিতে। একটু পা চালিয়ে করতে হবে আমাদের, কারণ সন্ধ্যা একবারই হয়ে আসছে এবং তার মাঝখানে এরকম সব জায়গা। বাপ রে বাপ। আমার এবারের ব্যাগটা আগের দুবারের থেকে সব থেকে বেশি ভারী হয়েছে। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এই পরিমাণ ভারী হয়ে গেছে, মানে কিছু করার দেখতে পাচ্ছি। আমাদের ব্যাগের ওয়েট 10 কেজি করে। আই থিঙ্ক মোর দ্যান 10 কিলো। 10-এর থেকে একটু বেশি। আমি আমারটা মেপেছি। জলের বোতলগুলো ওয়েট হয়েছে না? আমারটা 10.4 কেজি অ্যাকচুয়ালি। আমি আজকে তো ব্যাগ ডিস্ট্রিবিউট করে নিয়েছি, সামনে একটা ন্যাপস্যাক, পেছনে একটা রুকস্যাক। কিন্তু কালকে এভাবে হাঁটলে চলবে না, পুরোটাই পেছনে নিতে হবে। সামনে নিয়ে হাঁটা মুশকিল। সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র উপরের দিকে রাখবো রুকস্যাকের, যেমন পঞ্চ, বৃষ্টি আসলে পঞ্চ লাগবে, জ্যাকেট, যখন কোথাও দাঁড়াবো ঠান্ডা লাগবে সেই সময় জ্যাকেট গায়ে দিয়ে নেবো, আর সঙ্গে ড্রাই ফ্রুট রাখতে হবে। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়েছে। মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় এসেছি, কারণ এদিক দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। সামনেটা যাওয়ার কোনো জায়গা দেখতে পাচ্ছি না। এবার তাহলে ব্যাক কর। এখানে পঞ্চের এই একটা প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টানলে আসছে না পুরোটা। এদিকটা পুরো ফাঁকা, পুরো ভিজবে। চল। আগের বারে কি আমার ব্যাগের সাইজটা বড় হয়ে গেছে। দেবাঞ্জন, এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করিস না, চল। ওটা আর কিচ্ছু হবে না। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, আর এদিকে রাস্তা নেই। আমরা মনে হচ্ছে ভুল দিকে চলে এসেছি। যাই হোক, দেখি পেছনে দাদারা কোথায়। এখন কল করা সম্ভব না। ঠান্ডা বৃষ্টির জল।
কুইলিকা কখন স্টার্ট করছিস? তোর সঙ্গে কে ছিল? তোর সঙ্গে কে ছিল? কেউ না, আমি একা ছিলাম। আমার অনেক দূরে অন্য ছিল। অনমটা কি তোর সামনে ছিল নাকি পেছনে ছিল? দেখুন, আমি সবার আগে ছিলাম। দাদা আমাদের পেছনে ছিল। আমরা যদি ঠিক রাস্তায় আসতাম তাহলে এতক্ষণে দাদার সঙ্গে দেখা হতো, কিন্তু এখনও দাদার দেখা পাইনি। এটাই প্রমাণ করছে যে আমরা ভুল রাস্তায় এসেছি। এখন দেখা যাক কোথায় দাদাদের দেখা পাই। আমরা এই লেখাটা মিস করে গেছি, তিনজনেই। আমাদেরই দোষ, লেখাটা মিস করে গেছি আমরা। ঠিক ঠিক ঠিক। বন্ধুরা, একদম র এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেকে আসলে এ ধরনের অনেক ধরনেরই অভিজ্ঞতা হতে পারে, সুতরাং বি প্রিপেয়ার্ড এবং প্রস্তুত হয়ে এসো। হ্যাঁ, সবই বাবার পরীক্ষা, মহাদেবের পরীক্ষা। এই যে সামনে সবাই রয়েছে, মোটামুটি ফুল টিম দেখা যাচ্ছে সামনে। আমরা জাটানান টেনেছি, সবাইকে ধরে ফেলেছি। রাস্তা ভুল করেও সবাইকে ধরে ফেলেছি। এখান দিয়ে জল বয়ে চলেছে, খুব সাবধানে ছোটো ছোটো পায়ে অ্যাঙ্গেল করে এগিয়ে যেতে হবে। অবশ্যই অ্যাঙ্গেল করে এগোতে হয়, নয়তো হুমড়ি খেয়ে পড়ার সম্ভাবনা থাকে। বাবার পরীক্ষা এটা, এ পরীক্ষায় পাস করবো। बांतली कितना किलोमीटर है? 4 किलोमीटर। थैंक यू। এখন আর কোনো দাঁড়ানোর সিন নেই, সোজা 5 কিলোমিটার রাস্তা লং মার্চে একেবারে শেষ করতে হবে। রাস্তার আলো আছে, তখন মুখে দিয়ে করতে হবে। সন্ধ্যা হয়ে গেলে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। হর হর মহাদেব। আমাদের সিগন্যালিং চলছে একে অপরের সাথে। 2-3 জন একদম সামনে, আমি দেবাঞ্জন মাঝে, আর বেশ কয়েকজন একদম পেছনে। চশমা পরে কিচ্ছু দেখা যাচ্ছে না, চশমাটা খুলেই নিলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলে। পঞ্চটা সাইজ একটু ছোটো, এটা মিডিয়াম সাইজের পঞ্চ। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে অবশ্যই লার্জ সাইজের পঞ্চ কিনবে, মিডিয়াম সাইজ একদম নয়। এই ভুলটা আমরাও করেছিলাম এবং আমরা সেটা বাড়িতে এসে রুকস্যাক পুরো টাইট করে ফুলিয়ে সমস্ত মালপত্র ভরে টেস্ট করে রেখেছিলাম যে মিডিয়াম সাইজের পঞ্চ সেটা কিন্তু পুরো রুকস্যাককে ঢাকছে না। সুতরাং অবশ্যই লার্জ সাইজের কিনবে। ট্রেক করবার সময়, হাঁটবার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে চলতেই হবে, থামলে চলবে না। যখনই থামবে পায়ের হাঁটু কিন্তু ফ্রিজ হতে শুরু করবে এবং তখন হাঁটার পেস অনেক কমে যায় এবং ব্যথা হতে শুরু করে। তাই মুভমেন্ট সবসময়, ছোটো ছোটো স্টেপে মুভমেন্ট সবসময় চালিয়ে যেতে হবে, তাহলে এই সব ক্র্যাম্প ধরা থেকে বাঁচা যায়। এবং হ্যাঁ, পরে ধরবে, সেটা আবার রাতে ঘুমোলে ঢুকে হয়ে যায়। জল খেতে হয় অনেক করে, তাহলে ক্র্যাম্প ছেড়ে যায়। পাথর অর্ধেক পাথরের ডেনসিটি বুঝতে পারছি না জলের গভীরতার জন্য, আর স্লিপারগুলো হয়ে যাবে। একটু আগে দাদার সঙ্গে দেখা হয়েছিল, দাদা ডিসিশন দিল যে রাশি যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ স্বর্ণালীটি অনেকটাই পিছনে পড়ে রয়েছে। তো যেহেতু হাঁটতে পারছে না, সেহেতু আমাদের টিম আমরা সবাই একসঙ্গে থাকবো এবং আমরা এই জন্য, দাদা এই জন্য বললো যে ব্যাক করে যেতে। হ্যাঁ মাউন্টেনটা রোটেশন করে না, যে কিছুটা উপরে উঠে গিয়ে আবার নিচে নেমে ওঠে। হ্যাঁ, এক প্রকার এটা একটা অ্যাক্লিমেটাইজেশনের কাজ হচ্ছে আজকে। একই দিনে চড়াই এবং উতরাই, সেম রুটে এগোলাম কিছুটা, আবার পিছিয়ে আসতে হচ্ছে, রোটেশন করছি। যাই হোক, কিন্তু এটা হয়, এটা কিছু- হামেশাই হয়। এটা সবাই করে, বৃষ্টিতে নেমেই। ভ্রমণের হাত ব্রেকিংয়ের এটাই একটা, মানে এটা একটা পার্ট, এটাকে ডিজাইন করার কোনো জায়গায় নেই। হ্যাঁ,
সবই অভিজ্ঞতা, অভিজ্ঞতা না, এটা এখন বাজে অভিজ্ঞতা। মানে ওই আর কি বাজে অভিজ্ঞতা। গিয়ে ব্যাক করিয়ে দিচ্ছে মানে মহাদেবের ইচ্ছা একটু কম আছে। এও তো এসেই গেছিল। না না, আমরা অনেকটা উঠে এসেছি। রামধনু দেখা যাচ্ছে বৃষ্টির পরে, হালকা লাইট একদম light। তাহলে আরো ভালো দেখায়। অপূর্ব। বাবা ভোলেনাথের অদ্ভুত লীলা। আমরা এখন রাশি ফিরে যাচ্ছি, এখন বৃষ্টিটা পুরো থেমে গেল। এর থেকে এটাই বোঝা যায়, বা আমরা এরকমই ভাবছি, যে বাবা আজকে আমাদেরকে এগোতে সাবধান করে দিলেন। মানে বিপদ আছে জেনে আমাদেরকে সাবধান করে দিলেন যে আজকে এগিয়েও না, আজকে তোমরা রাশিতেই স্টে করে যাও, সেটাই তোমাদের জন্য বেস্ট হবে। না তো তোমরাই ভাবো, মাঝ রাস্তা অবধি এসে বৃষ্টি নামলো ঝমঝমিয়ে, এবং এখন ফিরে যাচ্ছি, এখন কোনো বৃষ্টিই নেই। মাঝ রাস্তা থেকে বৃষ্টি নামিয়ে আমাদেরকে ফিরে যেতে বললেন বাবা ভোলেনাথ। এবারে দেখা যাক কালকে কি হয়। সব যদি ঠিকঠাক থাকে, সবাই যদি সুস্থ থাকে, তাহলে কালকে অবশ্যই যাওয়া হবে। আমার ডান পায়ের ওই ব্যথাটা আবার শুরু হয়েছে, যেটা চিন্তাপুর সময়তেও হয়েছিল। নি ক্যাপটা পরা হয়নি, নি সাপোর্ট যেটা আমার রয়েছে সেটা পরলে এটা হতো না। স্বর্ণালীদির একটু শরীরটা খারাপ করে পড়েছিল, এই জন্য স্বর্ণালীদি মাঝখানে এগোতে পারেনি এবং ভয় পেয়ে গেছিলো। আমরা প্রায় গুন্ডারের কাছাকাছি পৌঁছে গেছিলাম, কিন্তু আমরা ব্যাক করে এলাম। আমরা যদি এগিয়ে যেতাম তাহলে স্বর্ণালীদি মাঝখানে ফেসে যেত। স্বর্ণালীদির সঙ্গে ছিল পোর্টার আর সোহেল, এবং ওরা খুব বাজে সিচুয়েশানে ফেসে গেছিলো, আর আমরা অনেকটা এগিয়ে গেছিলাম। তো আমাদের এই যে ডিসিশান, আমরা যদি এগিয়ে যেতাম তাহলে ওদের পৌঁছতে রাত 10টা বেজে যেত, এবং সেটা ভয়ানক অবস্থা হতো। সেই কারণে আমাদের যে ডিসিশান, দাদা যেটা বললো যে আমরা আজকে রাশিতেই ব্যাক করব, এবং আমার এটা মনে হয় বাবাই আমাদেরকে পথ দেখালেন যে না, আজকে তোমরা এগিয়েও না, বিপদে পড়বে, আজকে তোমরা স্টে করে যাও, ব্যাক করে যাও, কালকে সব ঠিকঠাক থাকলে কালকে তোমরা এগিয়েও। আমরা রাশি অবধি আর গেলাম না। রাশির আগেই আকতলিধার গ্রামে আমরা যে হোটেলে ম্যাগি খেয়েছিলাম সেই হোটেলেই রুম বুক করা হলো। ঘরে ঢুকে জামা কাপড় আর জুতো শুকোতে দিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। বৃষ্টি তো ততক্ষণে থেমেই গিয়েছে, আর আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়ে উঁকি দিচ্ছে দূরের বরফাবৃত পর্বতমালা। আর সেই পর্বতমালার গায়ে অস্তগামী সূর্যের রক্তিম আভা মিশে এক অপরূপ, মায়াবী এবং অতি প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। সন্ধ্যা নেমেছে, এদিকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে রাতের পাহাড়ের। একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে রাত হয়ে গেল, এখনও কুহেলিকারা ফিরলো না। সেটাই দেখতে আমরা এখন বেরিয়েছি। শুনলাম যে ওরা আমাদের এই হোটেলটা ছেড়ে অনেকটা এগিয়ে গেছে, তো সামনে দুজনকে দেখা যাচ্ছে হেড টর্চ পরে আসছে, হয়তো ওরাই। কে এটা? কুহেলিকা। চলো চলো আয়া, চলো पानी तो पिलाए मेरा भी माता आपको। ভাই, ঠিক আছিস? তো বন্ধুরা, আমাদের আজকের যাত্রা অসফল হলো। আগামীকাল আমরা আবার পূর্ণ উদ্যমে আমাদের শিবযাত্রা শুরু করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব শীঘ্রই শিবযাত্রার পরবর্তী পর্ব নিয়ে আসছি। ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিতে ভুলো না। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হর হর মহাদেব।